একটি শহরে বাস করত মেয়ে ও মা। তারা ছিল অনেক ধনী। তার মেয়ে তার মাকে বলল, মা চলো আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই। মা বলল, আচ্ছা চল আজকে বিকেলেই যাই। তারা গ্রামের বাড়িতেও চলে গেল। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মেয়ে অনেক খুশি। সে খুশিতে খুশিতে মাকে বলল, মা কি সুন্দর না তোমাদের এই গ্রামটা। এই গ্রাম ছেড়ে তুমি শহরে থাকো কি করে? আমার তো গ্রাম ছেড়ে শহরে যেতেই ইচ্ছে করছে না মা। মেয়ের কথা শুনে মা বলল, ঠিকই বলেছিস রূপা, আমারও যেতে ইচ্ছে করে না, তারপরেও যাওয়া লাগে। ওটা তোর বাবার বাড়ি, এটা আমার নিজের বাড়ি, যেতে তো হবেই। গ্রামের পাশেই ছিল একটি জঙ্গল। জঙ্গলটি দেখতে অনেক সুন্দর। রূপা তার মাকে বলল, মা আমি ওই জঙ্গলে বেড়াতে যাব, তুমি যাবে আমার সাথে? তার মা বলল, না তুমি একাই যাও, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, ওই জঙ্গলটা অনেক ভালো। মায়ের মুখে এই কথা শুনে রূপা অনেক খুশি হলো। সে জঙ্গলে যাওয়ার চিন্তা ভাবনা করলো। যেই চিন্তা সেই ভাবনা। রূপা জঙ্গলেও যেতে লাগলো। সে এক পর্যায়ে জঙ্গলে পৌঁছে গেল। সেখানে গিয়ে তার একটি টুনটুনি পাখির সাথে দেখা হলো। সে টুনটুনি পাখির সাথে গল্প করতে লাগলো। তার আনন্দে মনটা ভরে গেল। টুনটুনি পাখিটাও ছিল দেখতে মিষ্টি। টুনটুনি পাখি খাদ্যের খোঁজে জঙ্গলে আসছে। তাদের দুজনের কথা শুনে ওখানে টোনা পাখিও চলে আসলো। টোনা পাখিটিও দেখতে অনেক সুন্দর। তারা একে অপরকে ভালোবাসে। তাদের একটি নীড় আছে, সেখানে তারা 2টা ডিম পেড়েছে। সেটাই তারা পাহারা দেয়। এক দুষ্ট কাক আছে, দুষ্ট কাক থেকে বাঁচতে তারা ডিম পাহারা দেয়। এমনকি এক সময় ডিম ফেটে তাদের বাচ্চা হওয়া ভাব, সেই সময় কাক তাদের বাচ্চা খেয়ে ফেলে। এই জন্য তারা খুব সতর্কভাবে ডিম পাহারা দেয়। এমনকি অনেক দিন পর সে ডিম থেকে 2টো ফুটফুটে সুন্দর বাচ্চা বের হয়। বাচ্চাগুলো দেখে টুনা আর টুনি অনেক খুশি। তারা আনন্দে লাফাচ্ছে, ও কি মজা, আমার 2টা বাচ্চা হয়েছে। বাচ্চা 2টো বড় হয়ে ঠিক টোনা আর টুনির মতো হয়েছে দেখতে। তারা নাচছে, গাইছে, লাফাচ্ছে, উড়ে বেড়াচ্ছে, অনেক আনন্দ করছে। তাদের এই আনন্দ দেখে টোনা আর টুনির মন জুড়ে যায়। তারা অনেক দুষ্ট ছিল। তারা মায়ের কথা শোনে না, তারপরেও তারা দেখতে অনেক মিষ্টি। তারা অনেক ভালো। তারা দুজনে এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ, এভাবে লাফালাফি করছে। এই গল্প টোনা আর টুনি রূপার কাছে করতে এসেছে। তাদের এই গল্প শুনে রূপা অনেক খুশি। তাদের জন্য অনেক দোয়া করলো আর বলল, আমি যখনই আসি তোমাদের সাথে দেখা করব, তোমরা আমার বন্ধু।